গুড মর্নিং বন্ধুগণ, আজকের ব্লগটা আমি সকালবেলা থেকে শুরু করলাম। আর আজকের সকালটা হয়েছে গ্রিন টি দিয়া। ঠিক আছে বন্ধুগণ, আমি সকালে গেছি সাড়ে বন্ধুগণ, তাড়াতাড়ি খাইলাই। বন্ধুগণ, চাও খাওয়ার পরে আমি আর মেশোর বাইরে গেছি। এখন বাজারে যাই নেবো, আর তোমরাও দেখাই দিব তিনসুকিয়ার বাজার। চলো বন্ধুগণ। বন্ধুগণ, বাজারের প্রথমে এখানে দেখছি এগুলো হলো সেওয়াই। মেশো কইলো কালারিং খুব সুন্দরভাবে রাখা। বানানি নি মেশো? ওয়াও, কালারিং না বানানি না, এগুলো হলো সেওয়াই। বন্ধুগণ, এখন আমরা আই গেছি বাজারের ভিতরে। এই দেখো, এই দেখো মাছ, এই দেখো বন্ধুগণ কিভাবে কুচিয়া রাখা হয়েছে, আর চিন্তা চিন্তা মাছ। এই দেখো কিছু মাছ এখানে। এটা হলো গিয়ে মাছের বাজার, অনেক ধরনের মাছ। দেখি কিছু নিউ মাছ পাইনি, তোমরা দেখাইতাম। কিছু নিউ মাছ তো পাইলাম না, দেখাইতাম তোমরা। বন্ধুগণ, তোমরা একটা জিনিস দেখাই, এই যে মাছটা আছে এটা কিন্তু এখানে লোকাল মাছ। আমরা আবার পরে কালকে মাছের ঘরে খাইছি, খুব স্বাদ এই মাছটা। দেখো বন্ধুগণ, আরেকটা তোমরা মাছ দেখাই যেটা আমরা এখানে যাই না, যে লটিয়া মাছ, মানে লটকা শুটকি যেটা খাই, এই মাছটা হলো এই মাছ। সব লাল লাল আর বুঝলাম না, বাট এইটা হলো লটিয়া মাছ। এই দেখো বন্ধুগণ, শীতল মাছটা কত বড়, ওয়াও। এই দেখো ইলিশ মাছটা দেখো বহুত বড়। না না ভিডিও দেখাই যাও। এই দেখো এখানে ইলিশ মাছের কেজি হইলো 800 টাকা। বন্ধুগণ, আমরা মাছ বাজার শেষ। দুই ধরনের মাছ লোক হয়েছে, একটা হইলো গিয়া বোয়াল মাছ আর একটা হইলো গিয়া কিটা মাছ, কাতল মাছ। বন্ধুগণ, এখানে তিনসুকিয়ার ফেমাস মিষ্টির দোকান, খুব ভালো ভালো মিষ্টি। দেখো এই যে ড্রাই ফ্রুটসের মিষ্টিটা তোমরা দেখাই, আরো এটা ড্রাই ফ্রুটসের। এই দেখো অনেক ধরনের খুব সুন্দর সুন্দর এখানে মিষ্টিগুলো বহুত স্বাদও হয়। ঠিক আছে মেশো, একটা ড্রাই ফ্রুটসের লইতে পারো, এই লাড্ডুটা একটা লইতে পারো। পরে যাই এখন না। এখন আমরা জিলাপি লইছি বন্ধুগণ, আমরা ঘরে লেগে জিলাপি লইছি আর একটা খেয়ে দেখলাম, খুব সুন্দর ঘিয়ের গন্ধ হবে, পুরো ঘিয়ের গন্ধ হবে। 400 টাকা কেজি জিলাপি, 400 টাকা কেজি জিলাপি। 400 টাকা কেজি না, টেস্ট আছে 400 টাকা হইলো। বন্ধুগণ, এখন মেশো দোকানে যাই গিয়া। বাই মেশো, বাই বাই। বন্ধুগণ, দেখছো মেশো বাজার থেকে খাইয়া দিয়া গেছে গিয়া দোকানের সঙ্গে। আমার যে মাসি আইছে আমার সঙ্গে, তাই না গেছে। আর এই মাসে যে আছে এই মাসের ঘর নাই, মোটামুটি ঘরও সেও নাই, আমি একলা আছি। আর যে মেশো যে জিলাপি আনছে এখন খাইলাম, বহুত টেস্টি, পুরা ঘিয়ের গন্ধ করে। তো খাইলে জিলাপি উলাপি খাইয়া ভাত খাইম। বন্ধুগণ, এখন আমরা বই গেছি সকালের খানি খাইতে, ডিম অমলেট আর ডাল। এটা মাসির হাতে স্পেশাল ডাল, লাল লাল কালারের। সব ডিম একসঙ্গে অমলেট হইয়া তারপরে অর্ধেক অর্ধেক করে আমরা সবাই মিলে খাই। মাসি কি তো রান্না করা হয় বহুত কিছু, যেরকম রান্না করবো বোয়াল মাছের পাতুরি, বোয়াল মাছের পাতুরি, বোয়াল মাছ তখন এই বোয়াল মাছ, কাতল মাছের ঝোল। মা আমার বইটা দেখো গো, বই নাইছি এক রাত হইছে, ঘুমাইয়া পরিচিত আছে। কালকে দুই বোনে এত গল্প করছি, এত কাজ করতেছি, আমি বেহুশ হয়ে যাচ্ছি। ঘুমাইয়া পরিচিত আছে, বইটা আছে। সর আমি রান্না করি, সর। না না না, বড় মানে রান্নাও করতে দিত না, আর ঘুমাইয়াও পরিচিত আছে। আমি ঘুমাইয়া যদি রান্না করছ, মাছ পুরি যদি করতে। বন্ধুগণ, আজকে দুপুরে খানির মধ্যে কিটা কিটা আছে চলো তোমরা দেখাই। কিটা আছে মাসি? বক ফুলের বড়া তুমি যে এনেছো, আমার দুইটা দেও, আমার বেশি দিও না। 300 কে লই আইছি, তারা লাগে, তারা আমারে দেয়। তারপরে ডাল, আর এখানে আছে মাছের কালিয়া। তো এখন আমি তাড়াতাড়ি ভাতটা খাইলাই। বন্ধুগণ, এখন বিকালবেলা মাসি আমরা লেগে চা বানিয়ে নিয়ে আইছে, চলো দেখাই। কও কিটা বানিয়ে আনছো? মইরা চা বানিয়ে আনছি। একটু তো কইলি না মাসি, আগে কত বাসন দিলি, সন্ধ্যার সময় আমি চা বানাবো আইয়া।
আজ কালকে আইছো, আজকে তো একদিন হয়ে গেছে, 24 ঘন্টা পার হয়ে গেছে, একটু ইচ্ছা হলে বানাইতে পারতি। 24 ঘন্টা পার হইছে না, আমি 10টার সময় আইয়া ঢুকছিলাম। 24 ঘন্টা তো আচ্ছা দে সাদা আগে আইছি, কি কি খাইতে ইচ্ছা এটা আমার। এই যে মাই বগো এরকম খাপ লইয়া ধরবা, ওখানে কেন খাপ লইয়া ধরবো চিন্তা করছো? মানে কাচের কাপের মধ্যে এত মধু কিচ্ছু বুঝি না, ছেলে মেয়ে সবের এই কাচের কাপ কি লাগা লাগে এটা বুঝবা না। স্পেশাল জিনিস কিন্তু দেখাই একদম। দেখো বন্ধুগণ, লুপ যাইব আমার ভাইয়ের যদি এই ভিডিওটা দেখে, তার তো খুব লুপ যাইব। ছোট ছোট লালমন দেখছো, তারপর এখানে আছে কচুরি, আমার সে খাইলাইছে। আমি আগে খাইছি সবে খাবার আগে, কত হইছে একটু বড় থালা। আর কচুরিটা একটু ইউনিক কচুরি, মাসে এটা ভাঙ্গে দেখাও, ইউনিক কচুরি, মানে এটার ভিতরে খালি পেঁয়াজ দেওয়া ভর্তি আর কি। ভাঙ্গা তুই খাইলা, তাইলে দেখাই তুই খাইলা, দেইছিস না তাই খালি দেখতে কইছে, খাইতে কইছে না। এই দেখো, আচ্ছা একটু হালকা করে, এই দেখো, একটু হালকা করে, এই যে পেঁয়াজ খুব সুন্দর টেস্টি। কিন্তু আমি আগে একটা খাইলিছি, তখন আবার খাইতাম। তো বন্ধুগণ, আমরাও খাইলাই। বন্ধুগণ, এখন আমরা বই গেছি রাত্রের খানি খাইতে। দেখো আজকে রাত্রে তারা খার মাছ দেয়া, কিন্তু আমি মাছ, ও আমারটা তো মাছ দিলেইছে। আমি কইছিলাম আলু সিদ্ধ দিয়ে খাইতাম, আলু সিদ্ধ ভাত পেঁয়াজ দিয়ে ঘি দিয়া। এদিকে মাসিও কও আমি খাইতেছি মাছ, তোমার আলু সিদ্ধ দেবো তো আমার পেটে বেদনা করবে, বাধ্য হয়ে একটা মাছ দেবো। ও আচ্ছা, এটা পেটে বেদনা লাগিয়া। আর এদিকে মাসিও আলু সিদ্ধ। কও তুমি কিছু কইবা? ফ্যান্টাস্টিক খাওয়া, আমার এই মামুনি শিখাইছে আলু সিদ্ধ খাওয়া রাত্রেবেলা। খুব ভালো, খুব ভালো। তাই সেজমা সে ভালো খায় আলু সিদ্ধ, তাই ভালো খায়, কইছে তুমিও ভালো খাও। আমি আবার ঘি দিয়ে পেঁয়াজ দিয়েও খাই, ঠিক আছে? মাসি তো পেঁয়াজ লয় না, বাট আমার খাসা পেঁয়াজ লই। আর আমার কথাটা জানলাই না, আমি রাত্রে আলু সিদ্ধ ভালো খাই, কিন্তু আমার টেকনিকটা আলাদা। হ্যাঁ, আলুরে আলাদা ভর্তা মাখাই না, ভাতের লগেই আলু মাখাই লিমু, একসঙ্গে ভাতে আর আলু মাখাইমু। এটার মধ্যে একটু ধনিয়া পাতা, একটু কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ, একটু আদা, সব দিমু লগে একটু সরষের তেল দিয়ে চটকাইয়া মাখাইয়া কাঁচা পেঁয়াজ কামড়াইয়া ও কি দারুণ। বন্ধুগণ, এখন আমরা তিনজন আই গেছি ঘুমাইতে। তো এই সারাদিনের ব্লগটা তোমরা কিরকম লাগছে কমেন্টে জানাইতে কিন্তু একদমই ভুলিও না, ঠিক আছে বন্ধুগণ? তো চলো সবাইরে গুড